বিকেলে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সববারই প্রায় ইচ্ছে হয় একটু পকোড়া কিংবা স্ন্যাক্স খেতে। তো এরকমই একটি পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো 5 মিনিটেই তৈরি করব আলুর চপ। আলু সেদ্ধ করা বা মাখার কোনো ঝামেলা ছাড়াই চটজলদি 5 মিনিটেই এটি আপনারা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি একটা আলু নিয়েছি, সেটাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। প্রথমে দিলাম লবণ, তারপরে দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। এরপরে ব্যাটারটা রেডি করছি। প্রথমে দিলাম পরিমাণ মতো বেসন, এই ছোটো চামচের আমি 4 চামচ মতো বেসন দিয়েছি। তারপর দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদের গুঁড়ো, দিলাম একটু গোটা জিরে, অল্প পরিমাণেই দিয়েছি। তারপরে দিলাম চিলি ফ্লেক্স। দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে একটু সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। বেসনের সঙ্গে সব মশলাগুলোই কিন্তু মিক্সড করে নিতে হবে। তারপরে দিতে হবে পরিমাণ মতো জল, অল্প অল্প করেই জল দিচ্ছি, নাহলে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না। নয় ঘন নয় পাতলা এমনভাবেই ব্যাটারটা রেডি করতে হবে। তো জল আমাকে আরও একটু দিতে হচ্ছে। তো পরিমাণ মতো জল দেওয়ার পর ভালো করে কিন্তু এটিকে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে চামচের সাহায্যেই করেছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিংবা যে যার সুবিধা অনুযায়ী যে কোনো জিনিস দিয়েই কিন্তু সুন্দর করে ফাটিয়ে নিতে পারেন। এই দেখুন, নয় ঘন নয় পাতলা আমি খুব সুন্দরভাবে যেমন করেছি আপনারাও ঠিক এমনভাবেই করবেন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিলাম। তারপরে সাদা তেল একটু গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর ব্যাটারের মধ্যে একটা একটা করে আলু দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সবগুলোই কিন্তু একে একে করে ছেড়ে দিতে হবে। আর লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেই কিন্তু এটি দেবেন। তারপরে আপনারা হাই ফ্লেমও করতে পারেন, একটু বেশি তেল থাকলে কোনো অসুবিধা নেই। আমি এখানে অল্প করেই তেল দিয়েছি, কারণ আমি এটি একদম কম তেলেই আপনাদের করে দেখাবো। এটি খেতেও যেমন সুস্বাদু, তেমনই কিন্তু শরীরের কোনো অসুবিধাই হবে না। তো এপিট ওপিট ভালো করে ভাজার পর একটি পাত্রে এখন তুলে নিচ্ছি। এইভাবে করে সমস্ত যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো একে একে করে এমনভাবেই করে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সন্ধেবেলা কিংবা বিকেলবেলা বৃষ্টির সময় এরকম গরম গরম আলুর চপ খেতে বেশ মজাই লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।